আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরম গরম নান রুটি। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। আমি একটু বেশি করেই বানাবো, তাই এখানে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণে ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি ইস্ট 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম চিনি 2 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। আবারও একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তার সাথে দিয়ে দিব কুসুম গরম দুধ হাফ কাপ এবং নর্মাল পানি হাফ কাপ। টোটাল 1 কাপ পানি আমি এখানে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেলে তার উপর একটু তেল ব্রাশ করে ঢাকা দিয়ে দিব একটি ভিজা কাপড় দিয়ে। ভিজা সুতি কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ভিজা কাপড়টি সরিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন ইস্টে আমার ডোটাকে কতটা ফুলে পেঁপে বড় করে দিয়েছে। এখন আমি আবার হাত দিয়ে একটু চেপে মিশিয়ে নিয়ে বাতাসটা বের করে দিয়ে তার থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে এখন আমি রুটি শেপ দিয়ে নিব। হালকা হাতে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন এবং ধনিয়া পাতা। একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। চুলাতে একটি পাত্রে ফ্রাই প্যানটি মিডিয়াম টু লো হিটে গরম করতে দিয়ে তার উপরে এখন আমি রুটিটি দিয়ে দিলাম। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি। রুটিটি আকর্ষণীয়, টেস্টি এবং আরও গ্লসি করার জন্য উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চুলা থেকে নামিয়ে নেব। এভাবে আমি প্রত্যেকটি নান রুটি তৈরি করে নিয়েছি। দেখেই তো নিলেন কতটা সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমার নান রুটি। আমি এখানে বারবিকিউ চিকেন এবং সালাদের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। সবজি, মাংস অথবা দুধ চা দিয়ে খেতেও গার্লিক নান রুটি দারুণ লাগে। বাসায় এভাবে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।